একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায়, সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশিত হতেই বিএলএদের বৈঠক ডাকলেন মমতা। 22 ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি হাওড়া হুগলির বিএলএদেরও বৈঠকে ডাক। মঙ্গলবারও কালীঘাটে ভবানীপুর কেন্দ্র নিয়ে বৈঠক করেন মমতা। বাড়ি বাড়ি গিয়ে তালিকায় বাদ যাওয়া ভোটারদের খোঁজ নিতে বলেন। মুখ্যমন্ত্রী বিএলএদের ডেকেছেন, বিএলএদেরকে পরিষ্কার বার্তা দেবেন, এর আগেও যেটা দিয়েছেন যে কোনো জেনুইন ভোটারের নাম এক বাদ যাবে না, সেটা এনশিওর করতে। দ্বিতীয় কথা, হিয়ারিংয়ে যাদের ডাকা হবে, মানুষ কি হয়রানি কেন সহ্য করবে বাংলার মানুষ? আমি নিশ্চিত জননেত্রী সেদিনকে নির্দিষ্ট রূপরেখা দেবেন এবং জননেত্রীর সাথে সেদিনকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আগামী দিন লড়াইয়ের রূপরেখা ঠিক করবেন। একদিকে যেরকম 80,631টা বুথে আমাদের বিএলএ টুরা ডাবল জোনাল মার্কিং করে রেখেছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার সাথে সাথে রাস্তায় আন্দোলনের রূপরেখাও সম্ভবত জননেত্রী সেদিনকেই দিক নির্দেশ করবেন। বিএলওদেরকে উনি এসআইআর শুরু হওয়ার আগে ধমকেছিলেন, চাপ দিয়েছিলেন, সেন ভয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। যারা কথা শোনেনি তাদের বাড়িতে ইটপাটকেল মেরেছেন লোকজন পাঠিয়ে, কিন্তু তাদেরকে দামানো যায়নি। তারা নিজের চাকরির ভয়েতে তারা মোটামুটি এসআইআরটা ঠিক করেছে, কিন্তু কোথাও কোথাও জোর করে কিছু নাম ঢোকানো হয়েছে, এখনও বহু নাম বাদ যাবে, সেগুলোকে আটকাবার চেষ্টা করবেন। তাই উনি ডাকছেন। হিসাব মতো ওনার বিএলওদের ডাকার অধিকার নেই, ইলেকশন কমিশন ডাকবে। কারণ এখন ইলেকশন কমিশনের আর কাজই চলছে, এক প্রকার এটা ইলেকশনের কাজ ধরে নেবে, সেখানে ইন্টারফেয়ার করাটা বেআইনি। জীবিত হয়েও এসআইআর তালিকায় মৃত কোচবিহারের দক্ষিণ বিধানসভার 54 নম্বর বুথের বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং তাঁর স্ত্রী শিবানী। খসড়া ভোটার তালিকা বেরোতেই দম্পতির ঘুম উড়েছে। তার কারণ, দুজনের কারো নামই নেই খসড়া তালিকায়। কিভাবে ঘটলো এই ঘটনা জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, জীবিত হয়েও এসআইআর তালিকায় মৃত কোচবিহার দক্ষিণ বিধানসভার 54 নম্বর বুথের বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং তাঁর স্ত্রী শিবানী অধিকারী। খসড়া ভোটার তালিকা বেরোতেই ঘুম উড়েছে ওই দম্পতির। তার কারণ, দুজনের কারো নামই নেই খসড়া তালিকায়। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কিভাবে ঘটলো এই ঘটনা? ওই দম্পতি কি এনুমারেশন ফর্ম ঠিকমতো ফিল আপ করেছিলেন বলে দাবি করছেন? একেবারে দেখো, ওই দম্পতি যখন দেখেন যে তার নাম নেই, ফলে সে আতঙ্কিত হয়ে পড়েছেন। আর এটাকেই নিয়ে কিন্তু এই মুহূর্তে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বক্তব্য কিন্তু খুব পরিষ্কার যে তিনি কিন্তু তার ফর্ম জমা দিয়েছিলেন, তার ফর্মে বিএলও সেটা জমাও নিয়েছিল, কিন্তু বিএলও যখন সেই ফর্ম জমা করেন তখন সেক্ষেত্রে তাকে মৃত বলে দেখানো হচ্ছে, তাকে পাওয়া যায়নি, তিনি মৃত। এই ব্যাপারটা কিন্তু ফর্মের মধ্যে অনলাইনে করার ক্ষেত্রে তার চলে আসে। ফলে এই যে ঘটনা, এই ঘটনার জন্য দায়ী কে? বিএলও নাকি সিস্টেম, নাকি সার্ভার, নাকি ওই যে ওয়েবসাইট আছে যেখানে আপলোড করতে হয় সেটা? একটা বিস্তর কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আর এটাকেই কিন্তু এনকেশ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিজেপির বক্তব্য হচ্ছে বিএলও থেকে শুরু করে প্রশাসন সবই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সরকারের সময়কার, এবং তারা ওই সরকারের অংশ। ফলে যাবতীয় অভিযোগের তীর কিন্তু সেই সিস্টেমের দিকে এবং সেই বিএলওর দিকে। ফলে সব মিলিয়ে তার নাম কেন নেই, কি কারণে তার নাম থাকার পরেও বাদ গেল, এটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন চিহ্নের সামনে। যদিও আমরা যেটা জানতে পারছি, নির্বাচন কমিশন অত্যন্ত সক্রিয় এবং শক্তভাবে বিষয়টি দেখছে। এর মধ্যে কোন রকমের কি করবো, এই যে মৃত্যু যে দেখাচ্ছি দুজন, আমার এটাতে আমরা তো কোনো অত জানি না, শিক্ষিত নয়, কোনো কভার পাই না। এই যে মৃত্যু বলে দুজন মারা বলে গেছে, লিস্টে নাম নাই, কেন হলো এটা তো সেটা তো আমরা অত কভার পাই না। আমার মিথু, হ্যাঁ ভালোভাবে তো করছি ফর্ম ফিল আপ। শুনলাম বলে আমরা মিথু দুজনে স্বামী স্ত্রী। আতঙ্কে তো মাথার তো ঘুরি দেয় শুনিয়ে। খসড়া তালিকা প্রকাশের পর থেকে এইরকম আরো অভিযোগ রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও আসছে। বাদুরিয়ার চাকরার 15 নম্বর বুথে সেখানেও 7 জন ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
ওই ভোটারদের দাবি, তারা 2002-এর ভোটার তালিকায় তাদের নাম ছিল, তারা ভোট দিয়েছেন, এসআইআর ফর্মও ঠিক মতোই ফিল আপ করেছেন। তা সত্ত্বেও এবার তাদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। বিএলওর দাবি, বিডিও অফিসের সার্ভার ডাউনের জন্যই এটা হয়েছে। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন কি বুঝতে পারছি না। এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। এর জন্য আমাদের ডিএলএড দেয় না কে দেয় তাও কিছুই বুঝতে পারছি না। এখন কি হবে সে নিয়ে, যেতে নামটা আমাদের আসে সেই দিকে একটু ব্যবস্থা করতে হবে। মানে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম আছে, আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে। এইবারে দেখা যায় সেই লিস্টে আমাদের নামটা নেই। হ্যাঁ, এখন আমরা এর জন্য আমরা আতঙ্কিত। আমরা 2002 সালেও ভোট দিয়েছি, 2025-এও ভোট দিয়েছি। তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের সব হয়ে যাচ্ছে, কেন হবে এই সমস্ত? আমাদের বলেছে যে এরকম তোমরা এখানকার তোমরা নিখোঁজ, তোমাদের হচ্ছে কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে, ওখানে থাকার কথা বলেছে। বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে, তারা এখানে নেই, তাদের নামও উঠছে, অথচ আমাদের নাম উঠছে না, আমাদের নামই নেই। বলছে যে তোমরা এখানকার স্থানীয় না, এরকমই কথাবার্তারাও শুনছি। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের নাম উঠছে, আমাদের নাম উঠছে না কেন? আমরা তো এখানকার স্থানীয়। ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজড করা হয়েছিল। এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। বিডিও অফিস আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিংয়ে আসতে হবে, হিয়ারিংয়ে আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। আমরা 6 থেকে 7 জনের নাম খুঁজে পেয়েছি যারা ইনফরমেশন ফর্ম তুলে জমা করেছে। তারা 2000 ভোটার তালিকার নাম ছিল, 2025-এ তারা ভোটার ছিল, 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য এখন তাদের নাম আমরা দেখতে পাচ্ছি বাতিলের জায়গায়, যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের যে দ্রুত কাজ করা, আমরা খুব অল্প সময়ের ভিতর দেখতে পেয়েছি, যেটা 2 বছরের কাজ 1 মাসের ভিতর করার চেষ্টা করেছে। তার ফলে দুর্ভাগ্য যে আমাদের এরকম যারা সঠিক ভোটার, বৈধ ভোটার, তাদের নামও বাদ যাচ্ছে। বিজেপির তরফ থেকে তো বিষয়টা নির্বাচন কমিশন করছে, এবং সেখানে দাঁড়িয়ে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে 1-2 নামের ক্ষেত্রে, সেটা সংশোধনের জায়গা আছে। কমিশন তো সেই সুযোগের ব্যবস্থা করেছে যে এখানে যদি কেউ নাম বাদও যায় বা ভুলবশত হয়, সে পুনরায় আবেদন করতে পারবে বা হিয়ারিংয়ের অপশান আছে। এ নিয়ে কোনো বিশেষ কোনো বিষয় না এটা, কারণ মানুষ এই এসআইআরে খুশি। এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম নেই 18 জন ভোটারের। নাম না থাকায় বিএলওর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার 110 নম্বর বুথে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আর ভোটার কার্ড থেকে নাম কেটে দিয়েছে, জমা 2বার ভোট দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে, নাম কেটে দিয়েছে। দেখতে পেলো ওই লেগে এসছি, নামই করার লেগে ঠিক করার লেগে। আমরা কাউকে মারধর করিনি। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়ালভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। দেখুন, ব্যাপারটা এটা বিতর্কিত ব্যাপার আছে। আমি চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয়। একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে, আমাদের ভোটার একরকম বলছে, আমরা থাকছি মিডিলে। এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হচ্ছে। তো আমি চাইবো যাতে সুস্থ স্বাভাবিক ভোটার থাকে, কোনো নির্বাচকের যেন সমস্যা না হয়, সেটা আমাদের দেখা। রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলা ঘরের বাইরে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে TV9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী, ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস,
55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলায়।